আসসালামু আলাইকুম। মধ্যরাতের সংবাদ আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ উল্লাস জয় হয়েছে বলছেন দেশটির মানুষ। শাহবাগ ছেড়ে আন্দোলনকারীরা এবার ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। পতিতদের পুনর্বাসন চায় না জনগণ, তারেক রহমান। হাসনাত আবদুল্লাহর ঘোষণা, আমি যদি কর্মসূচি ঘোষণা দিতে নাও পারি আন্দোলন চালিয়ে যাবেন। করিডোরের সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ও অপরিপক্ব। 15 বছর পর দেশে ফিরলেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ। খাদ্য উৎপাদনের দেশ এখন স্বয়ংসম্পূর্ণ খাদ্য উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে, জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পর যুদ্ধবিরতিতে গেছে পাকিস্তান। এ খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। বিজয় হয়েছে দাবি করে তারা বিভিন্ন জায়গায় আনন্দ উল্লাস করছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা এপি। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ মানুষকে বিভিন্ন শহরে পাকিস্তান দীর্ঘজীবী হোক স্লোগান দিতে শোনা গেছে। তারা বলছেন, এই যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য গৌরব। একই সঙ্গে উত্তেজনা কমায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। শনিবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, যা ভারত পাকিস্তান উভয় দেশ নিশ্চিত করেছেন। মোহাম্মদ ফাতেহ নামে লাহোরে এক যুবক এপিকে বলেছেন, এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের সেনারা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে ভারতের কাছে কোনো উপায় ছিল না। যারা যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। ইসলামাবাদের জুবাইদা বিবি নামে একজন বলেন, যুদ্ধ দুর্ভোগ ছাড়া আর কিছুই আনে না। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। শনিবার রাত 9:30টার দিকে তারা শাহবাগ ছেড়ে যান। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে মার্চের ঘোষণা দিয়েছেন। এর আগে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্তের অপেক্ষায় থাকার কথা বলছিলেন তারা। এদিকে গণজামায়াত থেকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যে শাহবাগ থেকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা গিয়েছিল, সেই শাহবাগ থেকেই ফ্যাসিবাদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া বিগত 1.5 দশক যে দলটি দেশে ফ্যাসিবাদ শাসন চালিয়েছিল, বাংলাদেশের জনগণ তাদের অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে। দেশের জনগণ দুটি বিষয় সম্পূর্ণ একমত: এক, বাংলাদেশকে ভবিষ্যতে আর কেউ যেন তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে; দুই, গণতন্ত্র বিরোধী পলাতক শক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিএনপির উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। কোন শক্তি থেকে জোরপূর্বক আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রত্যাহার করতে বলা হলেও ছাত্র জনতা যেন আন্দোলন চালিয়ে যান, সেই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কোনো শক্তি আমার কণ্ঠরোধ করতে চায়, তবুও আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। শনিবার রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পূর্ব ঘোষিত গণজামায়াতে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, 2013 সালে শাহবাগ থেকেই ফ্যাসিবাদের সূচনা হয়েছে, আর এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদের পতন ঘটবে। মত ও পথ ভিন্ন হতে পারে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আমাদের অবস্থান এক থাকবে। মিয়ানমারের রাখাইনে বর্তমান অস্থির পরিস্থিতি বাংলাদেশ থেকে মানবিক করিডোর খোলাকে ঝুঁকিপূর্ণ ও অপরিপক্ব সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ। সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবী, গবেষক ও মানবাধিকার কর্মীরা বলছেন, রাখাইনে কার্যকর কর্তৃপক্ষ না থাকায় সেখানে করিডোর খোলা হলে তা পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে। সরকারের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। শনিবার জাতীয় প্রেস ক্লাবের গণশক্তি সভায় আয়োজিত মানবিক করিডোর সমস্যা বা সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তারা। বাংলাদেশের পরিবহন খাতে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ হানিফ দীর্ঘ 15 বছর প্রবাসে কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন। শনিবার লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিষয়টি নিশ্চিত করেন হানিফ এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন। তিনি বলেন, স্যার এখনো বিমানবন্দরে আছেন, আমরা তাকে অভ্যর্থনা জানাতে এসেছি। হানিফ এন্টারপ্রাইজ সূত্রে জানা যায়, বিমানবন্দরে হানিফ এন্টারপ্রাইজের 35টি বাসের শতাধিক কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে স্বাগত জানাতে এসেছেন। 2010 সালে
দিকে পারিবারিক ও ব্যবসায়িক কিছু জটিলতা এবং শারীরিক কারণে তিনি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস শুরু করেন। তবে দেশের বাইরে থাকলেও হানিফ এন্টারপ্রাইজের নীতি নির্ধারণ ও কার্যক্রমে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার আগে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা নিয়ে কিছু সংশয় ছিল। বর্তমানে সমগ্র বাংলাদেশে প্রায় ৩০ লাখ টন চালের প্রয়োজন হয়। বর্তমানে খাদ্য বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। দেশে যথেষ্ট খাদ্য মজুত রয়েছে। শনিবার রাঙামাটি কাপ্তাই উপজেলা কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রেস্ট হাউসে বিদ্যুৎ ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা বলেন তিনি। সেখানে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক, কাপ্তাই উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং রাঙামাটি জেলার ১০টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ ও খাদ্য গোদাম ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে রাঙামাটি জেলা খাদ্য মজুত বিতরণ ও পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে, কোনো কূটকৌশল দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজ একাট্টা। ইনশাল্লাহ এই দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে, কোনো কূটকৌশল এই দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না। আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন, একই ঐক্য শুধু ফ্যাসিবাদ আওয়ামী লীগের নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশ গঠনের মাইলফলক হয়ে থাকবে।